হিসাব বিজ্ঞান কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে, যে সংজ্ঞাটা পুরো হিসাব বিজ্ঞানকে রিপ্রেজেন্ট করে। এবং আমারও অনেক পছন্দ, এবং বেশিরভাগই অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা এই সংজ্ঞাটা পছন্দ করে। ইভেন অ্যাকাউন্টিং রিলেটেড কোনো ভাইবা ফেস করতে হলে জিজ্ঞেস করে যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা বলো। এখন হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া থেকে অ্যাডমিশন অ্যাকাউন্টিংয়ে কোয়েশ্চেন এসে থাকে। প্রথমে আমরা আসি তাহলে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে মূলত এমন একটি তথ্য ব্যবস্থা যা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের বা একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং আগ্রহী ব্যক্তিদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করে। এটাই হচ্ছে মূলত হিসাব বিজ্ঞান। তাহলে আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। এই যে এখানে তথ্য ব্যবস্থা বলা হয়েছে, কেন তথ্য ব্যবস্থা বলা হয় হিসাব বিজ্ঞানকে? মূলত হিসাব বিজ্ঞান যে কাজগুলো করে সেটা হচ্ছে আর্থিক ঘটনাসমূহ সে শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং এমন সব মানুষদেরকে তথ্যগুলো দেয় যারা এইগুলো চায়, অর্থাৎ নিতে আগ্রহী। কেন চায় তারা? বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর মানে এই যে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, এবং হিসাব বিজ্ঞানের তথ্যগুলো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হয়। এই জন্য হিসাব বিজ্ঞান বলা হয় তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। এখন এই সংজ্ঞা থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেটা হলো এই যে আর্থিক ঘটনা সমূহ সে শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং ওই তথ্যগুলো লিপিবদ্ধ করার পর সরবরাহ করে। তাহলে হিসাব বিজ্ঞান এই সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞানের টোটাল মৌলিক কাজ হলো তিনটা, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কাজ কয়টি? তিনটি। কি কি? শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ বা যোগাযোগ। এখন তাহলে আমরা নিচে দেখি ওই সংজ্ঞার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ কয়টি। এই যে এখানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের মৌলিক কাজ হলো তিনটি। কি কি? লেনদেন শনাক্তকরণ, এটাকে বিভিন্নভাবে দেখা যায়। লেনদেন শনাক্তকরণ, চিহ্নিতকরণ, তারপর হচ্ছে তোমার সংগ্রহকরণ বা নির্বাচন, অনেকভাবে বলা যায়। এরপরে হলো তোমার দ্বিতীয় নাম্বার হচ্ছে লিপিবদ্ধকরণ। ওই যে ওখানে আছে লিপিবদ্ধকরণ, তাহলে লিপিবদ্ধকরণ আরেকটা নাম আছে হিসাব রক্ষণ বলা হয়, আর ইংলিশে বলা হয় বুক কিপিং। ঠিক আছে। এরপর হচ্ছে তোমার 3 নাম্বার হলো তথ্য সরবরাহ করা বা যোগাযোগ। তথ্য সরবরাহ করা, যোগাযোগ, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর বিশ্লেষণ, কমিউনিকেশন, অনেকভাবে সেটাকে বলা হয় বা ডাকা হয়। তা আমি এখানে দিলাম তথ্য সরবরাহ বা যোগাযোগ। তাহলে এখন আসি, তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? তিনটা। তবে একটা জিনিস এখানে, এই যে লেনদেন লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ যেটা আছে, সেটার আবার 3টা ধাপ আছে। ওই 3টা ধাপ কি কি? লেনদেন বিশ্লেষণ, অথবা এটাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ বলে। তারপর হচ্ছে জাবেদার আরেকটা নাম হলো ব্যাখ্যাকরণ বা লিপিবদ্ধকরণ, এটাও বলে, কিন্তু আমি লিপিবদ্ধকরণের দিই নাই, কারণ হচ্ছে লিপিবদ্ধকরণ এখানে আছে জন্য। তাহলে ব্যাখ্যাকরণ আছে জাবেদার একটা নাম, আর খতিয়ান বা স্থানান্তরকরণ। তাহলে লিপিবদ্ধকরণ, এই যে এই অংশটা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ কয়টা? লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ হলো 3টা। লেনদেন বিশ্লেষণ বা ডেবিট ক্রেডিট নির্ণয়, জাবেদা, খতিয়ান। তাহলে আসে এখন টোটাল হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি? তাহলে এখন আমরা একটু যদি বিস্তারিত বলি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হলো 3টি। কি কি? এই যে আমি এটাকে 1 নাম্বার ধরলাম। 1 নাম্বার হলো তোমার লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, 2 নাম্বার হলো লেনদেন বিশ্লেষণ, 2 নাম্বার, 3 নাম্বার হলো জাবেদা, 4 নাম্বার হলো খতিয়ান, 5 নাম্বার হলো তথ্য সরবরাহ বা যোগাযোগ। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা বললাম? 1 2 3 4 5। তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা? হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ 3টা। কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। আশা করি বুঝতে পেরেছি। তাহলে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ বলা অনেক সময়। তাহলে এইটার মধ্যে পার্থক্য কোথায়? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ হলো হিসাব রক্ষণ প্রক্রিয়া। আর হিসাব রক্ষণ প্রক্রিয়ার কাজগুলো সাধারণত করণিক কাজ হয়, আর হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কাজগুলো সাধারণত চিন্তনীয় বা চিন্তাশীল হয়। তাহলে এখন আসি, এরপরে আমরা যদি বুঝতে পারি এই জিনিসটা, আবারও বলছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? 3টা। তবে আমি যদি বিস্তারিত লিখি ধাপ কয়টা হয়? ধাপ হয় 5টা। এই যে এখানে লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে একটু বিস্তারিত করে লিখলে টোটাল 5টা ধাপ আমরা পেয়ে যাই। এরপরে আরেকটা বিষয়, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করবে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কোনটি এখানে। তাহলে আমরা আসি এমসিকিউ কেমন আসে আমাদের এই অংশ থেকে। প্রথমে আসি, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়?
নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়? এখানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বলছে নাকি হিসাব রক্ষণ প্রক্রিয়া বলছে, এটা একটু খেয়াল রাখতে হবে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় জিজ্ঞেস করছে, অপশন এ শনাক্তকরণ। তাহলে এটা তো ধাপ, এটা আনসার হবে না। শনাক্তকরণ আমরা জানি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ এটা শনাক্তকরণ। এরপর অপশন সি দেখি, তথ্য আদান প্রদান। তথ্য আদান প্রদান বা যোগাযোগ, তথ্য সরবরাহ, এই যে 3 নাম্বার, এটাও হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। তারপর হলো লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ এটাও হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ, এই যে লিপিবদ্ধকরণটাও হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। তাহলে অপশন বি দেখি তো, অস্তিত্ব যাচাইকরণ বা শুধু যাচাইকরণ বলা হয় অনেক সময়, আসে প্রায় সময়। এই অস্তিত্ব যাচাইকরণ এখানে কোনো ধাপে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এর মানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় কোনটা? অস্তিত্ব যাচাইকরণ। তাহলে আনসার হচ্ছে এটা। এরপরে আরেকটা দেখি 2 নাম্বার এমসিকিউ, নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ নয়? অথবা জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ নয়? এই যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া বা হিসাব রক্ষণ প্রক্রিয়া একই কথা। তাহলে আমরা জানি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ 3টি, লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। তাহলে এখন দেখি এই যে লেনদেন বিশ্লেষণ, এটা তো ধাপ, হিসাব রক্ষণ প্রক্রিয়া বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ, এটা আনসার নয়। তারপর হচ্ছে তোমার লেনদেন জাবেদাভুক্তকরণ, এটাও তো আনসার নয়, এটা কারণ এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ। লেনদেনের স্থানান্তরকরণ, স্থানান্তরকরণ মানে হচ্ছে মূলত খতিয়ানকে বোঝায়, তাহলে এটাও হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ। তাহলে এই যে এখানে থেকে রেওয়া মিল প্রস্তুতকরণ যেটা আছে, এটা হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ নয়। তাহলে আনসার হবে কোনটা? রেওয়া মিল প্রস্তুতকরণ। কারণ এই হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে কি নাই? ওই রেওয়া মিল প্রস্তুতকরণটা নাই। আমাকে জিজ্ঞেস করছেন নাই কোনটা, তো সেটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আরেকটা বিষয়, এক্সামে অ্যাডমিশন টেস্টে আনসার করার সময় আনসার কোনটা সেটা দেখার পাশাপাশি আমাকে দেখতে হবে কোনগুলো আনসার নয় এবং কেন আনসার নয় সেটা আমাকে ব্যাখ্যা করে বের করতে হবে। যেটা আনসার সেটা ব্যাখ্যা তো অবশ্যই লাগবে, কিন্তু যেটা আনসার নয় সেটা ব্যাখ্যাটাও আমাকে লাগবে, না হলে আমি অ্যাডমিশন টেস্টে বিস্তারিত জানতে পারবো না এবং খুঁটিনাটি যদি আমি জানতে না পারি আমাকে আটকে ফেলবে। দেখে মনে হবে যে ওটা আনসার, কিন্তু দেখা যাবে পরে বাসায় এসে দেখা যাবে আসলে ওইটা আনসার ছিল না। তাহলে আমাকে একটু বিস্তারিত পড়তে হবে। এরপর হচ্ছে নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? হিসাব প্রসেস বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কথা বলছে এখানে। তাহলে হিসাব প্রসেসের ধাপ নয় বা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় কি জিজ্ঞেস করছে? গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সেশনে বাংলায় কোয়েশন এসেছে, কিন্তু অপশনগুলো ছিল ইংলিশে। অনেকে আটকে গিয়েছে, 12 থেকে 14টা এমসিকিউ এসেছিল, টোটালি ইংলিশ অপশন। এই জন্য আমি ইচ্ছে করে এই অপশনটা, এই এমসিকিউটা রাখলাম। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, যদিও বাংলা এবং ইংলিশ দুটো এসেছিল, আমি বাংলাটা সরিয়ে দিয়েছি যেহেতু চিটাগং ইউনিভার্সিটিতে এরকম কোয়েশন আসছে। তো এখন দেখি এখানে নিচের কোনটি হিসাব প্রসেসের একটি ধাপ নয়? আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে শনাক্তকরণ, আমরা জানি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ, তাহলে এটা আনসার নয়। এরপর হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং মানে হচ্ছে লিপিবদ্ধকরণ, এই যে লিপিবদ্ধকরণ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। তাহলে ধাপ নয় কোনটা জিজ্ঞেস করছে? অপশন ডি, কমিউনিকেশন। কমিউনিকেশন বা যোগাযোগ বলে এটাকে, বা তথ্য সরবরাহ। তাহলে অপশন ডি, এটাও ধাপ নয়। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এটা ধাপ, এটাও একটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ, সরি। এরপর তাহলে ভেরিফিকেশন। ভেরিফিকেশন বা যাচাইকরণ, এটা কোনো জায়গা আসছে এখানে? দেখো তো এখানে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, এর মানে ওটা হিসাব প্রসেসের ধাপ নয়। তাহলে আনসার হচ্ছে ওটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরের টপিক হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে ওখানে আমরা আলোচনা চলবে। আপাতত আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।